সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্বে আজ বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে বলে জানা গেছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূসের এটি হবে বিশ্ব সংস্থায় প্রথম ভাষণ। জাতিসংঘে তার যোগদান ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন। এ সময় গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট ফর দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে। যাচ্ছি পরের প্রসঙ্গে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। আর রাজধানীর বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ থেকে ২.৫ হাজার টাকায়। মৎস্যজীবী ও বাজার সংশ্লিষ্টদের দাবি, দাদন ব্যবসায়ীদের কারণে ইলিশের দাম চড়া। কয়েকদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারের আড়তে পাইকারি প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১৪ থেকে ১৫০০ টাকায়। শুক্রবার ছুটির দিন গুনতে হয় ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে দাম আরও ২-১০০ টাকা বেড়ে যায়। তারপরও বাজারে ক্রেতার ভিড়। রূপালী এই মাছ নিয়ে চলে দর কষাকষি। অনেকে ঘোরাঘুরি করেও কেউ তা কিনতে পারেননি। বড় ইলিশের দাম শুনে ছোটগুলোর দিকে যান অনেক ক্রেতা, কিন্তু স্বস্তি নেই। এগুলোর কেজিও ৭৫০ থেকে ১০০০ টাকা। অনেক ক্রেতা জানান, অতিরিক্ত দামের কারণে এবছর ২-১বারের বেশি ইলিশ খাওয়া হয়নি। অ্যাভেলেবিলিটি বাড়লেও কিন্তু দাম কমতেছে না। আমি আসলে গতবার অনেকবার কিনেছি, কিন্তু এবছর মনে হয় আগে একদিন কিনেছি, বোধহয় ২টা বা ৩টা, আর এই আজকে কিনলাম। এই বছর অনলি একবার ইলিশ মাছ কিনলাম, কারণ যে পরিমাণ দাম আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। তো তারপরও ছেলেমেয়েরা চাই ইলিশ খাবে, বাসা ওয়াইফ চাই ইলিশ খাবে, এই জন্য আসা আর কি। তো এইভাবে ইলিশ আসলে দাম বাড়লে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে তো আসলে কেনা পসিবল না। যে আমরা যেটা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে সিন্ডিকেট, আসলে এটা তো আমাদের পক্ষে তদন্ত করা সম্ভব না যে আদৌ সিন্ডিকেট বা অন্য কোনো কারণ কিনা। কিন্তু আলটিমেটলি মনে হয় যে কোনো জিনিসের দাম তো মানে ওইভাবে প্রভাব পড়েনি, কমের দিকে কোনো প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন, মৎস্যজীবীরা দাদন ব্যবসায়ীদের উপর নির্ভরশীল। এ কারণে ঘাটেই মাছের দাম বেড়ে যায়, পরে আরও কয়েক ধাপে বাড়ে। সিন্ডিকেট করে যারা পার্টি, ওনারা কি করে, এদেরকে লক্ষ লক্ষ টাকা দাদন দেয়। লোভ দেখা, লোভের প্রবণের ভিতরে ফালা দেয়। তারপরে এই বেচারারা লোভে পড়া কিছু টাকা নিয়ে কয়দিন খায়, যখন মাছ ধরে তখন তাকে বাধ্যতামূলক মাছ দেওয়া লাগে। দেখা গেল গাড়ে জিনিসটা ২০০ টাকা কম ছিল, এটা ২ দিন রাইখা বরফ পানি দিয়া এখানে এনে বিক্রি করতে ২০০ টাকা বাড়ছে। ওই যে কয় ইন্ডিয়া মাছ পাঠায়, এই জন্য দাম বেশি যায়, ওটা হইলাম ফজ কথা। এমনি মাছের চাহিদা কম, মাছ কম, বাজারে মাছের দাম বেশি। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় ইলিশ ধরা পড়ছে কম, এটিও দাম বৃদ্ধির কারণ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। হারিকেন হেলেন প্রচণ্ড শক্তিতে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে হেলেনের প্রভাবে প্রাণ গেছে ৩ জনের। বৃহস্পতিবার রাতে ১৪৫ কিলোমিটার বেগে ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন হেলেন। উপকূলে প্রায় ২০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে বলে জানায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। এরপর হেলেন তাণ্ডব চালায় জর্জিয়ায়। ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডায় ১ জন ও জর্জিয়ায় প্রাণ হারান ২ জন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ক্যাটাগরি ৪ মাত্রার ঝড়টি ১৬৫ কিলোমিটার বেগে জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর প্রভাবে জর্জিয়া ও ক্যারোলাইনায় পানি বাড়তে পারে। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৮ লাখ মানুষ।
খেলার খবর। বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন শেষ হয়েছে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই। তার আগে প্রথম ইনিংসে 3 উইকেটে 107 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ টেস্টের জন্য সফরকারী দলে হয়েছে 2টি পরিবর্তন। 2 পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ। অর্থাৎ 3 স্পিনার ও 2 পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারীরা। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।